ব্রহ্মা বলেছিলেন, গীতার প্রথম অধ্যায় ভক্তিভাবে পাঠ করলে মানবের মন পবিত্রতায় পূর্ণ হয়। দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মল বুদ্ধি লাভ হয়ে থাকে। তৃতীয় অধ্যায় পাঠ করলে পাপ বিনাশ হয়ে থাকে। চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা এবং স্ত্রী হত্যার পাপ সকল অবিলম্বে দূর হয়ে যায়। পঞ্চম অধ্যায় পাঠ করলে চুরি করার মহাপাপ নষ্ট হয়ে যায়। ষষ্ঠ অধ্যায় পাঠ করলে দুর্ভাগ্য নাশ হয়। সপ্তম অধ্যায় পাঠ করলে নির্মল মতি লাভ হয়ে থাকে। অষ্টম অধ্যায় পাঠ করলে অখাদ্য ভোজন জন্য পাপ নষ্ট হয়ে থাকে। নবম অধ্যায় পাঠ করলে পৃথিবীর দানসম পুণ্য লাভ হয়। দশম অধ্যায় পাঠ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে হৃদয়ে শ্রেষ্ঠ জ্ঞানের উদয় হয়। একাদশ অধ্যায় পাঠ করলে মানুষের ব্রহ্মজ্ঞান হয় এবং মুক্তি লাভ ঘটে। দ্বাদশ অধ্যায় পাঠ করলে ভগবানের প্রতি বিশুদ্ধ ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানচক্ষুর বিকাশ এবং শক্তি লাভ হয়। চতুর্দশ অধ্যায় পাঠ করলে অশ্বমেধাদি যজ্ঞের ফল লাভ করা যায়। পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞানোদয়ে যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠ করলে ভববন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। সপ্তদশ অধ্যায় পাঠ করলে বাজপেয় নামক যজ্ঞের ফললাভ হয়ে থাকে এবং ভগবানের প্রতি প্রগাঢ় ভক্তির উদয় হয় এবং মুক্তিলাভের পথ প্রশস্ত হয়। অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞান বহ্নিতে সকল পাপ বিনষ্ট হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়। ভক্তিভাবে গীতা পাঠে জীব ইহলোকে সুখ শান্তি এবং পরলোকে পরম সুখী হয়ে মুক্তি লাভ করে।